নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানোই যে আগামী 2025-এ ওয়েস্ট বেঙ্গল টেটের কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে কিন্তু সিটেটের এক্সাম হয়ে গেল। তোমরা যারা যারা সিটেটের এক্সাম দিলে তাদের জন্য অসংখ্য অভিনন্দন। আমাদের এই চ্যানেলে আগে থেকেই কিন্তু ইংলিশ পেডাগগির যে ক্লাস সেগুলো কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো কিছুদিন আমার এই চ্যানেলে ইংলিশ পেডাগগির ক্লাস দেওয়া হয়নি, তবে এরপর থেকে আমি কন্টিনিউ ক্লাস দেওয়ার চেষ্টা করব। যেই ক্লাসটা লাস্ট হয়েছিল সেখানে কিন্তু আমি শেষ প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজগুলো পড়িয়েছি। আজকে যেগুলো আলোচনা করব সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে। তো তোমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে, একদম 100% গ্যারেন্টি তোমরা কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে কমন পাবে। সেন্ট্রাল টেটেও কিন্তু এই সমস্ত জায়গাগুলো থেকে অনেক প্রশ্ন আসে এবং সেন্ট্রাল টেটকে হুবহু কপি করছে এখন ওয়েস্ট বেঙ্গল টেট। তো ওয়েস্ট বেঙ্গল টেটেও কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো তোমরা যারা 2025-এ ডাব্লিউবি টেট দেবে তাদের কাছে কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি করব না, ক্লাসটা বেশি লেন্দি করব না, ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে চেষ্টা করব তোমাদের এই বিষয়টা বোঝানো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর এই রকম ক্লাসগুলি পরপর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেরি করব না বন্ধুরা, চলো শুরু করা যাক। তো প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে পার্ট অফ ল্যাঙ্গুয়েজ। কটা পার্ট রয়েছে ল্যাঙ্গুয়েজের? 5টা পার্ট রয়েছে। একটা ফোনেম, মরফেম, সিনট্যাক্স, সিমেন্টিক এবং ডিপথং। এইগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। পার্ট অফ ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু 5টা পার্ট রয়েছে। একটা হচ্ছে ফোনেম, মরফেম, সিনট্যাক্স, সিমেন্টিক এবং ডিপথং। এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসছে এবং আগামী দিনেও আসবে। তোমাদের এইগুলো কিন্তু জানতে হবে। ফোনেম কি? প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফোনেম। তো ফোনেম কি? একটাকে বলা যেতে পারে স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড। স্মলেস্ট ইউনিট অফ সাউন্ড, যেমন দেখো আমরা যখন উচ্চারণ করছি বাস, তারপরে ডগ, ক্যাট, এই যে একটা একটা উচ্চারণ, এই যে ফয়ের উচ্চারণ, চয়ের উচ্চারণ, ডিয়ের উচ্চারণ, এই যে ছোট ছোট সাউন্ড আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু বলা হয় ফোনেম। এখানে শুধু সাউন্ডেরই গুরুত্ব দেওয়া হয়, মিনিং বা মানের ওপর গুরুত্ব দেওয়া হয় না। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মরফেম। মরফেম কি? দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ মিনিং। এটা কি? ধরো একটা শব্দের সাথে যদি আমি ইন বসাই, এই ইনটা কিন্তু কোনো অর্থপূর্ণ মানে বহন করে না। কিন্তু আমি ধরো বললাম ইনক্যাপেবল, তাহলে কিন্তু ক্যাপেবলের সাথে বসে এই ইনটা একটা মিনিংফুল মানে, একটা মিনিংফুল মিনিং তৈরি করছে। এই যে প্রসেস সেটাকে বলা হয় মরফেম। যেমন এখানে আমরা একই শব্দ দেখব, আর একই শব্দ নিলাম হচ্ছে লিটারেট। এই লিটারেট মানে কি? শিক্ষিত। আমি এখানে বসালাম ইনলিটারেট, তাহলে কি হলো? অশিক্ষিত। এই যে আমি ইন বসিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করছি, এটা হচ্ছে মরফেম। ইনক্যাপাবল এর পরেও কিন্তু একটা অর্থপূর্ণ শব্দ বহন করছে। ক্যাপাবেল থাকলেও একটা অর্থপূর্ণ একটা শব্দ ব্যবহার করছে। তারপরে আমি যদি ইন বসাই তাহলে কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ বহন করছে। এই যে ইন বসিয়ে যে স্মলেস্ট মিনিংফুল ইউনিট একটা মিনিং তৈরি করছে সেটা হচ্ছে মরফেম। তারপর দেখো রয়েছে সিনট্যাক্স। সিনট্যাক্সটা কি? এটা কিন্তু বোঝা খুবই সহজ। এটাকে বলা হয়
প্রপার আর্গুমেন্ট অফ ওয়ার্ডস ইনটু এ মিনিংফুল সেন্টেন্স। এক্সাম্পল তোমার নিলাম আই রিড ইংলিশ। এখানে কি হচ্ছে, সিনট্যাক্স হলে সেটি অর্থপূর্ণ বাক্য তৈরি করবে, একটা অর্থপূর্ণ লাইন বা বাক্য। যেমন আই রিড ইংলিশ, আমি ইংলিশ বই পড়ি বা আমি ইংলিশ পড়ি। এটা হচ্ছে প্রপার অর্ডারে সাজানো রয়েছে। এই যে আই রিড ইংলিশ, এই যে প্রপার অর্ডারে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করছে, সেটা কিন্তু সিনট্যাক্সে পরিণত হবে। এটাকে আমরা সিনট্যাক্স বলবো। তাহলে সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে একটি অর্থপূর্ণ বাক্য, যেটা অর্ডারে, মানে যেটা গ্রামারের যে অর্ডার রয়েছে, গ্রামারেটিক্যাল যে অর্ডার, সেই গ্রামারের অর্ডারে বসিয়ে এটা আমরা তৈরি করছি একটা অর্থপূর্ণ বাক্য। তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে সিমেন্টিক্স। সিমেন্টিক্সটা কি? এখানে শুধুমাত্র একটা বাক্য নয়, সেই বাক্যের কিন্তু একটা অর্থপূর্ণ মিনিং বোঝাবে। এর আগে যেমন আমরা সিনট্যাক্সে পড়লাম যে একটা অর্থপূর্ণ বাক্য, সেটা অর্থপূর্ণ বাক্য হলেই হবে যে সেটা গ্রামারেটিক্যাল একটা অর্ডারে সাজানো থাকবে, সেটা ব্যাকরণভাবে সেটা ঠিক হলেই তোমার অর্থপূর্ণ বাক্যে পরিণত হলো। কিন্তু সিনট্যাক্সটা কি? শুধু অর্থপূর্ণ বাক্য হলে হবে না, একটা সেটা শুধুমাত্র যে বাক্য তার জন্য হবে, সেই জন্য অর্থপূর্ণ মিনিংও থাকে সেই বাক্যের মধ্যে। ধরো আমি বললাম যে এক্সাম্পল দিয়ে যে দ্য বয় হ্যাজ এক্সপায়ার্ড। এই যে দ্য বয় হ্যাজ এক্সপায়ার্ড কথাটা কিন্তু একটা মানুষের ক্ষেত্রে যায় না। এক্সপায়ার্ড কিসে হয়? কোনো জিনিসপত্র কিনতে গেলে, যেমন ওষুধে এক্সপায়ার ডেট থাকে, বা কোনো খাবার জিনিস কিনতে গেলে যে প্যাকেজিং থাকে সেখানে কিন্তু এক্সপায়ার ডেট থাকে, কিন্তু একটা মানুষের কিন্তু এক্সপায়ার ডেট হয় না। এই যে একটা বাক্য এবং সেই বাক্যের অর্থটা আলাদা, যেটা যাচ্ছে না এক্সপায়ার্ড কথাটা, এইটা কিন্তু হবে না। তো এখানে কি করতে হবে? আমরা একটা সেন্টেন্স বললাম, সেই সেন্টেন্সটা যে শুধু অর্থপূর্ণভাবে বাক্যে সাজানো রয়েছে, একটা অর্ডারে সাজানো রয়েছে, সেটা দেখলে শুধু হবে না, অর্ডারে সাজানো থাকবে, সাথে সাথে মিনিংফুলও হবে। যে আমি ভুলভাল একটা মিনিং বসিয়ে দিলাম, কিন্তু এটা গ্রামাটিক্যালভাবে অর্ডারে সুন্দরভাবে সাজানো রয়েছে, সেটা কোনো ভুল নেই, তাহলে কিন্তু হবে না। যেটা তোমার সিনট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে, সেখানে অত মিনিংটা দেখছিল না, সেখানে শুধুমাত্র বাক্যটা ঠিকঠাক অর্ডারে সাজানো আছে কিনা সেটা দেখছিল। কিন্তু সিনট্যাক্সে তোমার ওই বাক্যটা দেখছো, কিন্তু সিমেন্টিক্সে সেটা কি দেখছে? সে বাক্যের সাথে সাথে একটা মিনিংও দেখছে, যে মিনিংটা ঠিকঠাক যাচ্ছে কিনা ওই বাক্যের সাথে। তো এটা হচ্ছে সিমেন্টিক্স কিন্তু তোমার একটা বাক্যের সাথে অর্থপূর্ণ মানেও বহন করবে। তারপরে কি রয়েছে? তারপরে রয়েছে কিন্তু দিপথং বোঝা কিন্তু খুবই সহজ একটা বিষয়। তোমার দিপথংয়ে একটি ওয়ার্ড একটি ওয়ার্ডে পাশাপাশি দুটো ভাওয়েল বসবে, এটাকে বলা হয় ডাবল ভাওয়েল সাউন্ড। দিপথংকে কিন্তু ডাবল ভাওয়েল সাউন্ড বলা হয়। তাহলে দিপথং বোঝা কিন্তু খুবই সহজ, একটি ওয়ার্ডে পাশাপাশি দুটো ভাওয়েল বসবে। যেমন নিয়ার বানান কি? নিয়ার বানান কিন্তু NEAR, নিয়ার। এই নিয়ারে দেখো ই আর এ, এই দুটো কিন্তু ভাওয়েল, আর এই ভাওয়েল দুটো পাশাপাশি বসেছে, আগেও বসেনি পরেও বসেনি, বা একটার পরেও বসেনি, এই দুটো কিন্তু পাশাপাশি বসেছে। তাহলে কি হবে? এই যে পাশাপাশি বসার যে নিয়ম, তাকে কিন্তু দিপথং বলা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাসটা। আর এই ধরনের ক্লাসগুলি, বিশেষ করে WB টেটের ক্লাসগুলি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল আওয়াজ স্টাডি জোন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো পরের ক্লাসে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।